আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমরা আজকে টেকনিক্যাল এসইওর সবচাইতে গুরুত্বপূর্ণ যে দুটো টপিকস, একটা হচ্ছে হোয়াট ইজ ক্যানোনিক্যাল ট্যাগ, হাউ টু ফিক্স দিস প্রবলেম, আর একটা হচ্ছে হোয়াট ইজ রোবটস ডট টিএক্সটি, হাউ টু ফিক্স দিস সেট অফ প্রবলেম about the setting. Okay, হলো সেট অফ। এই সমস্ত দেখা যাচ্ছে যে এই সমস্ত টপিকগুলো আমরা কীভাবে ফিক্স করব সেই বিষয়ে আজকে আমাদের পুরো ভিডিও জুড়ে থাকবে। তো আশা করি সবাই আমার ভিডিওটা শেষ অবধি দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে ইনশাল্লাহ আমার পাশে থাকবেন। তো আমরা যদি একটু আলাদা আলাদা করে চিন্তা করি, ফার্স্ট যে টপিকটা হচ্ছে যে ক্যানোনিক্যাল ট্যাগ। আসলে ক্যানোনিক্যাল ট্যাগটা কি? ক্যানোনিক্যাল ট্যাগ ক্যানোনিক্যাল ট্যাগ ক্যানোনিক্যাল ট্যাগ আচ্ছা, ক্যানোনিক্যাল ট্যাগ হচ্ছে আপনি অন্যভাবে বলতে পারেন যে এটা কিভাবে, এই জিনিসটা কি বা এটা আমরা কিভাবে সেট আপ করবো। ওকে, আমি যদি আপনাদের একটু উদাহরণ সহ বোঝাই, মনে করেন একটা ক্লায়েন্টের ওয়েবসাইট আছে, সে দেখা যাচ্ছে যে ফ্যাশন, তার দেখা যাচ্ছে যে ফ্যাশন হাউস, ঠিক আছে। সেখান থেকে সে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন জামা কাপড় পোশাক আশাক বিক্রি করে আর কি। এখন তিনটাই সেম হতে হবে। ওকে, তিনটা সমান হবে দেখাই যাবে। মনে করেন তার ওয়েবসাইটে তিনটা টি শার্ট, মোটামুটি সমানভাবে রাখা যাবে। আচ্ছা, তিনটা টি শার্ট রয়েছে, তিনটা টি শার্টের প্রত্যেক টি শার্টের একটা ডিসক্রিপশন, মানে দেখা যাচ্ছে যে কন্টেন্ট ডিসক্রিপশন সেম, ঠিক আছে, প্রাইস সেম, সাইজ সেম, পুরা কন্টেন্টের একই, সব কিছুই এক, ঠিক আছে। মানে কন্টেন্ট আপনি বলতে পারবেন যে ডুপ্লিকেট কন্টেন্ট, সেই ডুপ্লিকেট কন্টেন্টগুলো আপনি ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে ই কমার্স পরিষেবা হয়ে থাকে। তো প্রত্যেকটা প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রাইজিং, সাইজ সব এক, কিন্তু দেখা যাচ্ছে যে শুধু কালারটা আলাদা। মনে করেন এটা আপনার রেড কালার, এই টি শার্টটা ইয়েলো কালার, এটা আপনার ব্ল্যাক কালার, ঠিক আছে। এখন গুগল তো আর কালার দেখবে না, গুগল দেখবে আপনি কন্টেন্ট, কন্টেন্ট কিন্তু সেম। এখন সেম হইলে আপনার ক্লায়েন্টের যে ওয়েবসাইটটা আছে, এখন গুগল এই তিনটার মধ্যে কোনটাকে দেখা আছে যে শো করাবে? তিনটাতে সেম কন্টেন্ট আপনার ওয়েবসাইটে যখন গুগল শো করবে, এখান থেকে যেহেতু আপনার ওয়েবসাইটে যখন আপনার গুগলের রোবটটা যাবে, যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে ক্রল করবে, ক্রল করে দেখবে যে আপনার এখানে তিনটা সেম কন্টেন্ট, অর্থাৎ ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে। এখন এই তিনটা কন্টেন্ট থেকে কোন কন্টেন্টটাকে আপনাদের সাধারণত শো করাবে? হ্যাঁ, তো আসলে গুগল কিন্তু কনফিউজিং হয়ে যাচ্ছে। এই গুগলের কনফিউশন দূর করার জন্য সাধারণত আমরা ক্যানোনিক্যাল ট্যাগটা করে থাকি, ঠিক আছে। ক্যানোনিক্যাল ট্যাগটা কিভাবে করতে হবে? এটা হলো
আপনি তো প্রত্যেকটা কন্টেন্টের একটা করে ইউআরএল আছে, তাই না? আমি যদি আপনাকে দেখাই, প্রত্যেকটা কন্টেন্টের কিন্তু একটা করে ইউআরএল আছে। আপনি এখন যে কন্টেন্টটাকে শো করতে যাচ্ছেন, ঠিক আছে, ওই কন্টেন্টটাকে আপনি ক্যানোনিক্যাল, ওই কন্টেন্টের বা ওই পেজের ইউআরএলটাকে আপনি কপি করবেন। কপি করার পর আপনার র্যাঙ্ক ম্যাথ দিয়ে করেন বা আপনি ইউএসটিসি দিয়ে করেন, দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম আমরা মোটামুটি ম্যাক্সিমাম সবাই র্যাঙ্ক ম্যাথ বেশি করি। র্যাঙ্ক ম্যাথ এসে যাওয়ার পরে এখান থেকে একটা অপশন আছে, এখানে দেয় ওই ইউআরএলটা দিয়ে রাখবে। দিলে দেখা যাচ্ছে গুগল আপনাকে তখন আর তিনটা কন্টেন্ট আপনাকে করবে না, কনফিউজন হবে না, আপনি সে বুঝবে যে না, সে এই প্রোডাক্টটাকে শো করে যাচ্ছে আর এই দুটাকে আপাতত শো করে যাচ্ছে না। আপনি 10 দিন 5 দিন দেখা যাচ্ছে যেভাবে করলেন, 5 দিন পর আবার দেখা যাচ্ছে চেঞ্জ করে দিলেন, আর একটা শো করালেন, এইভাবে আর কি। মানে সেম কন্টেন্ট, আপনার সেম কন্টেন্ট আপনার ওয়েবসাইটে রেখে গুগলকে কনফিউজ করার কোনো দরকার নাই। আর গুগল যদি একবার কনফিউজ হয় তাহলে এক টাকাও আপনাকে রান করাবে না। ঠিক আছে, আশা করি আপনারা ক্যানোনিক্যাল ট্যাগটা কি এটা একটু বুঝতে পারছেন। অর্থাৎ গুগল ডুপ্লিকেট কন্টেন্ট যদি থাকে তাহলে গুগল গুগল রোবটসের কনফিউশন দূর করার জন্য যে সেটিংটা করা হয়, বা দেখা যাচ্ছে যে গুগলের কনফিউশন দূর করার জন্য যে সেটিংটা আমরা করি সাধারণত, তাকে সাধারণত আমরা কি বলবো, ক্যানোনিক্যাল ট্যাগ। এখন আমরা দেখেন যদি একটু প্র্যাকটিক্যাল আসে দেখি আমরা। আচ্ছা, আমি দেখা যাচ্ছে যে আমার একটা সাইটে যাচ্ছি। এই যে মনে করেন আমার একটা ওয়েবসাইট বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট, যাই হোক, এই ওয়েবসাইটে এইখানে দেখেন একটা বিভিন্ন অপশন আছে, হ্যাঁ, বিভিন্ন সার্ভিস আছে। আপনি এখান থেকে কিছু সার্ভিসের দেখা যাচ্ছে যে বা কোনো পেজের আপনি আপনি কোনো পেজের ডুপ্লিকেট কন্টেন্ট রয়েছে আর কি, ঠিক আছে। এই ডুপ্লিকেট কন্টেন্টগুলো দেখা যাচ্ছে যে আপনি করতে পারবেন না। দেখা যাচ্ছে যে এখানে আপনার একটা পেজ আছে, এখানে দেখা যাচ্ছে আপনার বিভিন্ন টি শার্টের কথা বললাম, যে বিভিন্ন টি শার্ট এখানে আছে, এখান থেকে আপনি কন্টেন্টগুলো দেখতে যাচ্ছেন না বা গুগল কনফিউশন খুঁজে যাচ্ছেন না, সেক্ষেত্রে আপনারা কি করবেন? সেক্ষেত্রে তো আমরা আমরা যে প্রোডাক্টের মনে করেন আমাদের এইটা একটা প্রোডাক্ট, কিন্তু আমার এখানে অনেক কিছু নাই, আমি মনে করে দিলাম, মনে করলাম এইটাই একটা ডুপ্লিকেট কন্টেন্টের ইয়া ইউআরএল। প্রথমে আমরা এই ইউআরএলটাকে কপি করব, ঠিক আছে। কপি করার পর আমরা ভিতরে ঢুকবো, ওয়েবসাইটের ভিতরে ঢুকবো, ড্রাইভে ঢোকার পর আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে করবো। র্যাঙ্ক ম্যাথ যেহেতু জনপ্রিয় স্বাস্থ্য বেশি, ইয়া যদি করা যায় তবে আমরা র্যাঙ্ক ম্যাথ দিয়ে চেষ্টা করবো, ঠিক আছে। তো যাওয়ার পর আমরা আমাদের যে যে ইয়াটা যে কন্টেন্ট পোস্ট হয়, পোস্ট হইতে মনে করো যাবো, ঠিক আছে। অল পোস্টে যাওয়ার পর আমরা এখানে পোস্টে যাবো, হ্যাঁ। পোস্টে যাওয়ার পর দেখা যাচ্ছে যে দেখেন নিচের দিকে আমাদের র্যাঙ্ক ম্যাথ লেখা আছে, এর মধ্যে দেখবেন যে জেনারেল সেটিং, অ্যাডভান্স সেটিং, আমরা অ্যাডভান্সে ক্লিক করবো। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখবেন এখানে ক্যানোনিক্যাল ইউআরএল লেখা আছে, হ্যাঁ। এই ক্যানোনিক্যাল ইউআরএলটা থাকার পর আমরা যেখানে এই ক্যানোনিক্যাল ইউআরএল এর এখানে আমরা যে কন্টেন্টটাকে শো করতে চাই ওইখানে এসে এখানে পেস্ট করে দিব, ঠিক আছে। পেস্ট করে দিলেই দেখা যাচ্ছে যে আপনার ওই ডুপ্লিকেট কন্টেন্টটি সাধারণত আর শো করবে না, ঠিক আছে। ওকে, এই ডুপ্লিকেট কন্টেন্টে তাকে আর কখনোই আপনাকে শো করবে না। আপনি এখানে যে ইউআরএলটা দিবেন ওইটাই শুধু শো করবে, ঠিক আছে। এভাবে সাধারণত আমরা র্যাঙ্ক ম্যাথের সাহায্যে ক্যানোনিক্যাল ট্যাগটা সেট আপ করতে পারবো, ঠিক আছে।
আশা করি আপনারা ক্যানোনিক্যাল ট্যাগটা কি এবং ক্যানোনিক্যাল ট্যাগ কিভাবে সেটআপ করতে হয় এটা আমরা বুঝতে পারলাম। তো আশা করি আমরা এখন সবাই এই বিষয়টা বুঝতে পারছি। নেক্সট আমাদের যে টপিকটা ছিল সেটা হলো যে what is robots.txt, how to fix the setup. আচ্ছা, রোবট আমরা প্রথমে শিখব আসলে রোবট ডট টিএক্সটি বিষয়টা কি। রোবট ডট টিএক্সটি, মনে করেন আপনার এক বন্ধুর বিয়ে। এখন বন্ধুর বিয়েতে আপনার বন্ধু কি করলো, তখন তো বিয়ে বিয়ে অনুষ্ঠান সবাইকে দাওয়াত দিবে। এখন দাওয়াতে দেখা যাচ্ছে যে 200-500 অনেক লোক আসবে। এখন সে দাওয়াত, যাদেরকে দাওয়াত দিবে তারাই কিন্তু শুধু বিয়েতে যাবে, আর যাদেরকে দাওয়াত দিবে না আসলে মূলত তারা কিন্তু ওই বিয়ের দাওয়াতে যাবে না। আমরা যদি পুরো ওয়েবসাইটটাকে ওই বিয়ের অনুষ্ঠান মনে করি, দেখাই আপনাদের প্র্যাকটিক্যাল না দেখালে এটা বুঝবেন না। আমরা মনে করেন যে বিয়ে, এই যে পুরো একটা বিয়ের অনুষ্ঠান সে করতেছে, এটা যদি আমরা বিয়ের অনুষ্ঠান মনে করি, আর সে কি করছে যে সবাইকে দাওয়াত করতে, কিন্তু দেখা যায় বেশি বেশি দু একজনকে থাকে না যে একটু ঝামেলা থাকে বা দেখা যাচ্ছে যে পারিবারিক সূত্রে আছে, যাই হোক কিছু কিছু লোককে কিন্তু দাওয়াত করে না, যাদেরকে দাওয়াত করে তারা কিন্তু ওই বিয়েতে যায় না। তো আপনাদের ওয়েবসাইটটা মনে করেন পুরো এই এই একটা পুরো ওয়েবসাইট, এই ওয়েবসাইটে অনেক কিছু আছে। হ্যাঁ, অনেক কিছু থাকে একটা ওয়েবসাইটের মধ্যে, অনেক বিভিন্ন পেজ থাকে, তবে ক্লায়েন্টে দেখা যাচ্ছে বিভিন্ন পার্সোনাল ইস্যু থাকে, তারপর তার অ্যাকাউন্টে দেখা যাচ্ছে যে অনেক কিছু ইস্যু থাকে, এখানে তার ইকোনমিক্যাল সোর্স থাকে, তারপরে কিছু বিজনেস ডিরেক্ট সাবমিশন থাকে। অনেক সময় সেই পার্সোনাল ইস্যুগুলো চায় না যে গুগল তার ওয়েবসাইটে ঢুকে স্ক্রল করুক বা দেখা যাচ্ছে যে সেগুলো দেখুক। এখন গুগল গুগল রোবটকে তার পুরো ওয়েবসাইট ক্রল করতে দিবে কি না সেটা কিন্তু আসলেও সেট আপ করা যায়। আসলে কিভাবে বা কোন রোবটস আপনার ওয়েবসাইটে প্রবেশ করবে আর কোন রোবট প্রবেশ করবে না, দাওয়াতের মধ্যে যে কারা দাওয়াত খাইবে, দাওয়াতে আসবে, কারা দাওয়াতে আসবে না, এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে ইচ্ছা করলে ক্লায়েন্ট বলেন বা ক্লায়েন্ট আপনার দিকে করা করা এই বিষয়গুলো কিন্তু তারা বুঝতে পারবে। ওকে, এখন এটা আসলে কি হয় আমরা সেট আপ করবো, এটাও আমাদের জানতে হবে। আপনি আপনার ওয়েবসাইটের কোন কোন পেজকে বা কোন কোন অপশনে গুগলের রোবটকে প্রবেশ করতে দিবেন আর কোন কোন অপশনে গুগলের রোবটকে প্রবেশ করতে দিবেন না, এই বিষয়গুলোকেই সাধারণত রোবট, হ্যাঁ এই বিষয়ে আমরা যে সেট আপগুলো করবো, এই সেট আপটার নামটা হচ্ছে রোবট ডট টিএক্সটি। এখন আসেন আমরা দেখি যে কিভাবে রোবট ডট টিএক্সটি এর সেট আপটা কমপ্লিট করতে হয়। দেখেন, এটাকে কিন্তু আপনার লিখতে গেলে আমি যদি এখানে কালার দিচ্ছি, কালারটা বন্ধ করতে হবে। আচ্ছা, আপনাকে প্রথমে একটা নোটপ্যাড নিতে হবে, নোটপ্যাডে নিয়ে আপনার দেখা যাচ্ছে যে আপনার প্রথমে সেট আপ করতে হবে। সেট আপ বলতে প্রথমে টাইপ করতে হবে, ঠিক আছে? আমাদের তো আর মনে করেন যে ইয়া নাই, কি বলে, কোডিং করতে হবে না, প্রথমে টাইপ করতে হবে। তো প্রথমে আপনাদের টাইপ করতে হবে যে ইউজার এজেন্ট, তারপরে ক্লোন দিতে হবে, ক্লোন দেওয়ার পর আপনাদের একটা স্টার দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, স্টার দিয়ে যদি পুরোটা এইভাবে রেখে দেন, তাহলে আপনার গুগলের বা অল রোবটস, গুগল বলেন বিং বলেন যে কোনো দেখা যাচ্ছে অল রোবটস আপনার
ওয়েবসাইটে কল করতে হবে। কল করা তো বুঝেন, আমরা দেখা যাচ্ছে যে বিভিন্ন কল করি, এইভাবে কল ক্রল করবে, ঠিক আছে, মানে দেখা যাচ্ছে ভিজিট করবে। আপনি যদি মনে করেন যে না আমার বিয়েতে সবাই আসবে, সবাইকে দাওয়াত দিবে, ঠিক আছে, বা আপনার ওয়েবসাইটে সব রোবটস আপনি দেখা যাচ্ছে ক্রল করতে আসুক, ঠিক আছে, তাহলে আপনি কিছুই করবেন না, শুধুমাত্র এখান থেকে এই পুরো জিনিসটাই আমরা এখান থেকে কপি করবেন। কপি করার পর আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে যে র্যাঙ্ক ম্যাথ বলেন বা দেখা ইউএসটিসি বলেন, ওইখানে দেখবেন যে রোবট ডট টিএক্সটি ফাইল আছে, ঠিক আছে, ওইখানে যায় শুধু এখান থেকে কপি করবেন, ওইখানে পেস্ট করে দেবেন, ঠিক আছে, পেস্ট করে দিলেই আপনার ওয়েবসাইটের যতগুলো পেজ আছে সবগুলো পেজে দেখা যাচ্ছে গুগলের রোবটটা ক্রল করবে, ঠিক আছে। এখন আপনি মনে করতেছেন যে না, আমি আমার ওয়েবসাইটে সমস্ত দেখা যাচ্ছে যে রোবটকে অ্যালাউ করব না, তাহলে কি হবে, এখানে লিখতে হবে ডিজ অ্যালাউ, ডিজ অ্যালাউ লিখে এখানে ক্লোন দিবেন, ক্লোন দেওয়ার পরে একটা স্ল্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে, স্ল্যাশ দেওয়ার পরে আপনি কিন্তু তখন কিন্তু এই পুরোটাকে আপনি কপি করতে হবে, পুরোটা কপি করে দেখা যাচ্ছে যে আপনার রোবট ডট টিএক্সটি যে ফাইলের অপশনটা দেয় সেটা পেস্ট করে দিলেই দেখা যাচ্ছে যে আপনার ইসে কোনো ধরনের দেখা যাচ্ছে যে রোবট আসতে পারবে না, মানে কোনো ধরনের রোবট আসতে পারবে না। ওকে, আচ্ছা, আর একটাই অপশন থাকতে হবে, আপনি চাচ্ছেন যে না আমার কিছু পেজে আসুক, কিছু পেজে আসুক না আসুক, তাহলে কি করবেন, আপনারা হুবহু এইভাবে লিখবেন, লেখার পরে আপনার এই স্ল্যাশ যদি আছে এরপর আপনার দেখা যায় যে 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 লিঙ্কটা বা আপনার ওয়েবসাইটে যে লিঙ্ক যে পেজে চাচ্ছেন যে না এখানে আমি রোবট সার্টিফিকেট দিব না, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা এই কাজটা করবেন। এটা হলো, মনে করেন আপনি আপনার এই একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে যাওয়ার পর এটা আপনি ওয়েবসাইটে ভিজিট করলেন, এটা মনে করেন পেজ, এই পেজটাকে আপনারা হ্যাঁ এই পেজটাকে আপনারা আহ, এই পেজটাকে আপনারা সাধারণত দেখা যাচ্ছে না, তাহলে যে পেজটাকে দেখা যাচ্ছে না ওইটাকে এখান থেকে কপি করবেন, ইউআরএলটা কপি করার পর এখানে পেস্ট করে দিবেন। ওকে, আবার এখানে কমা দেওয়ার পর আপনারা দেখা যাচ্ছে যে অন্য আরেকটা পেজে যাচ্ছেন না যে আমি ইয়া করব, দেখাবো, এইটা মানে এই পেজটাকে মনে করেন আপনি মনে করছেন যে দেখাবেন না, তাহলে এটাকে এখান থেকে কপি করবেন। ওকে, কপি করার পর এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে, পেস্ট করে দেওয়ার পর আপনারা দেখে দেওয়ার পরে আমরা এখানে এই যে প্রথমে একটা যে স্ল্যাশ দিছিলাম না, এই স্ল্যাশটা এখানে শেষ করে দেব। ওকে, শেষ করে দেওয়ার পর আমাদের মোটামুটি আমরা চাচ্ছি যে এই সমস্ত পেজগুলোকে আমরা ইয়া করবো না, অ্যালাউ করবো না, এই রোবটসকে অ্যালাউ করবো না, ঠিক আছে, ওই যে বন্ধুদের দাওয়াত দেওয়ার মতো আর কি। ওকে, তো তখন কি করব, তখন এই যে এই পুরা সেটিংটা আমরা এখান থেকে কপি করব, ঠিক আছে, এখানে কপি করার পর দেখেন কিভাবে করতে হবে, আমরা করবো আর কি দেখাচ্ছি। কপি করার পর আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে যাব, যাওয়ার পর দেখবেন যে র্যাঙ্ক ম্যাথ এসিও এখানে যাব, র্যাঙ্ক ম্যাথ এসিও ঢোকার পর দেখবে যে লেখা আছে জেনারেল সেটিংস, জেনারেল সেটিংস দেখাবো, নিচের দিকে যাওয়ার পর নিচের দিকে আসবো, এখানে দেখবেন যে প্রথমে লেখা আছে এডিট রোবটস ডট টিএক্সটি, ঠিক আছে, এই এডিট ডট হ্যাঁ এডিট রোবট ডট টিএক্সটি ফাইলে ক্লিক করার পর আমরা এখানে যে যাই থাকুক বা ওইখান থেকে এখানে এইভাবে ওরা আগে থেকে একটা ওদের ডিফল্ট ফাইল দিয়ে রাখছে,
আমরা এখানে পুরোটাই এখানে এনে পেস্ট করে দেব। ওকে, এভাবে পেস্ট করে দিলে সেভ চেঞ্জ করে দিব। সেভ চেঞ্জ করলে দেখা যাচ্ছে যে অন্যান্য যে দেখা যাচ্ছে যে আপনার পেজগুলো আছে ওইগুলোকে সাধারণত আপনার গুগল কল করবে, কিন্তু এখানে যাবে বলে দিচ্ছি স্পেসিফিক যে এই সমস্ত পেজে গুগল রোবটগুলো প্রবেশ করতে পারবে না। ওকে, নেক্সটে আরেকটি ইস্যু আছে, আমি দেখি আপনাদের যে এটাতে আমি দেখালাম মোটামুটি অল রোবটস, হ্যাঁ অল রোবটস এখানে গুগলে থাকতে পারে, বিংয়ে থাকতে পারে, ইউটিউবে থাকতে পারে, ঠিক আছে। তো আপনারা মনে করেন এখানে অল রোবটস করবো না, আমি চাচ্ছি যে শুধু বিং এর যে রোবটগুলো আছে এই বিং এর রোবটগুলো আমার এখানে না আসুক, ঠিক আছে। তাহলে কি করবেন, এখানে শুধু স্টারটা কেটে লিখে দিবেন বিং বোট, বিং বোট, বিং বোট লিখে দিবেন। লিখে দেখা যাচ্ছে পুরো ইয়াটা কপি করার পর আপনি ওই রোবট টিএক্সটি ফাইলে সেভ করে দিলেন। দেখা যাচ্ছে যে আপনার ওয়েবসাইটে বিং এর রোবট বোটগুলো আসতে পারতেছে না। অথবা আপনি সবকিছু চান যে না সব বিং এর রোবটই আসুক, তাহলে আপনার এই পুরোটাই কিন্তু ইয়া করতে হবে, পুরোটাই ডিলিট করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে লিখে দিবেন, এইটুকু লিখে দিলে কিন্তু দেখা যাচ্ছে যে সমস্ত বিং বুটের রোবটগুলো আপনার ওয়েবসাইটের দিকে কল করা শুরু করে দেবে, ঠিক আছে। যদি আপনি মনে করেন যে না আমার বিং এরটা হবে না, আমি চাচ্ছি না যে বিং এর বুটগুলো আমার ওয়েবসাইটে ইয়া করুক, ক্রল করুক, সেক্ষেত্রে শুধু এখানে ডিজালাও লিখে ক্লোন দিয়ে প্লাস দিয়ে আটকে দিবেন, ঠিক আছে। এটাকে এখান থেকে কপি করে নিয়ে দেখেন, এখান থেকে কপি করে নেওয়ার পর আপনি ওয়েবসাইটে ঢুকবেন, ঢোকার পরে যে জেনারেল সেটিংসে গেলাম, ল্যাঙ্গুয়েজে যাওয়ার পরে দেখবেন এখানে লেখা আছে জেনারেল সেটিংসে যাওয়ার পরে প্রথমে র্যাঙ্ক ম্যাচে যাবেন, তারপরে জেনারেল সেটিংসে যাবেন, তারপর দেখবেন যে নিচের দিকে লেখা আছে এডিট রোবট ডট টিএক্সটি। এখানে ক্লিক করার পর পুরাটাই আমি যেটা আগে দেখছিলাম এটা মুছে দিলাম। মুছে দেওয়ার পর এখানে দেখা আছে আপনারা পেস্ট করে দেবেন, পেস্ট করে এখানে সেকশন দিলেই দেখবেন যে বিষয়টা ফিক্সড হয়ে গেছে। ওকে, তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমরা কিভাবে ক্যানোনিক্যাল ট্যাগ অ্যান্ড রোবট ডট টিএক্সটি ফাইলগুলো সেট আপ করবো, আর ক্যানোনিক্যাল ট্যাগটা কি আর রোবটস ডট টিএক্সটা কি। তো আশা করি সবাই বুঝতে পারছেন। আর এগুলো আপনার বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি প্র্যাকটিস করবেন দেখা যাচ্ছে আপনারা তত বেশি ভালো করবেন। আর কোথাও কারো কোনো প্রবলেম হলে ইনশাল্লাহ কমেন্টস শেয়ার করবেন, কমেন্টস মাধ্যমে আমাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার আমি দিব। তো ঠিক আছে, সে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা ভালো লাগলে সবাই ইনশাল্লাহ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।